নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প তন্ত্রগুরু জ্যোতিগুরু। কাহিনী তামস কর্মকার। আজকাল জ্যোতিষীদের চেম্বারে মানুষের ভিড়, ডাক্তারের মতো তাদের ভিজিট। মাদুলি ঝাড়ফুঁক উঠে গেছে এখন। হাজার হাজার টাকা খরচ করে সবাই পাথর নিচ্ছে। বিজ্ঞাপনের চটকে সেদিন রমাকে নিয়ে হাজির হলাম জ্যোতিগুরুর চেম্বারে। একটা ছেলে আমার নাম ধরে ডেকে অগ্রিম 1000 টাকা নিয়ে একটা টোকেন দিয়ে বললেন, 20 নম্বরে আছে আপনার নাম। একজন চেম্বার থেকে বেরিয়ে আসছে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি বললেন আপনাকে? শনির সাড়ে দশা চলছে, স্টোন নিতেই হবে, প্রায় 80,000-এর ধাক্কা। আমি বললাম, শিকড়ে কিছু করা যাবে না? উত্তরে বললেন, দুধ আর ঘোল কি এক? আম আর আমসত্ত্ব কি এক? দাদা, এরা কথা বেচে খায়। দ্বিতীয় ব্যক্তি বেরোলে তাকেও জিজ্ঞাসা করলাম। তাকে তো শনি দেবতা আরো বেশি ঘায়েল করেছে। সেই ঘায়েলের ঘা সারাতে লাখ টাকার গচ্ছা। জ্যোতিগুরুর পাশে আরো 3 জন চেলা রয়েছে। তারা পাথর বা যাগযক্ষের ফিরিস্তি দিচ্ছেন গুরুর সঙ্গে তালে তাল মিলিয়ে। একজন সুন্দরী বউয়ের সাথে তার স্বামী বেরিয়ে আসছে দেখে তাকেও পাকড়াও করলাম। জিজ্ঞাসা করলাম, আপনাদের কেস কি? সন্তান হচ্ছে না। স্বামীর সোজা সাপটা জবাব। বউটি লজ্জায় মুখটি আঁচলে ঢাকলেন। শুক্র দশা চলছে, এই দশা কাটাতে যাগযজ্ঞ করতে হবে, ঘি পোড়াতে লাগবে 1 মণ। অনেক টাকার ব্যাপার দাদা, দেখছি কি করা যায়। জ্যোতিগুরুর 3টি চেলার মধ্যে একটি চেলা বাইরে এসে চায়ের দোকানে চা নিচ্ছিল। সুযোগ পেয়ে বললাম, দাদা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। বিজনেস হিসাবে নেবেন না, আমাকে একটু হেল্প করবেন? তাড়াতাড়ি বলুন, সময় কম, গুরুদেবের অনেক কাজ পড়ে আছে এখন। আচ্ছা, যারা এখানে আসেন তারা সুফল পান, কাজ হয়? এরকম কথা আজ পর্যন্ত কেউ তাকে জিজ্ঞাসা করেনি। আচমকা এই অদ্ভুত কথাটি শুনে অদ্ভুতভাবে হাঁ করে ছেলেটি আমার দিকে চেয়ে রইল। তুমি তো আমার দাদার মতো, বলো না দাদা, কাজ হয়? ছেলেটিকে নিশ্চুপ দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম, ওই যে দেখছেন গাছের তলায় বসে আছেন, উনি আমার মিসেস, ক্যান্সার পেশেন্ট। ছেলেটি দৃষ্টি গেল আমার মিসেসের দিকে। শীর্ণ কায়া, মুমূর্ষ প্রায়, চোখে মুখের উজ্জ্বলতা কে যেন কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। হাতের শিরাগুলো গাছের শিকড়ের মতো শরীরের চামড়ার উপরে উঠে এসেছে। বলুন না দাদা, কাজ হয়? এখনো কেমো চলছে? ছেলেটি এক দৃষ্টিতে আমার মিসেসের দিকে তাকিয়েছিল। গুরুদেবের কাণ্ড কারখানা তার চেয়ে ভালো আর কে জানে। কোথাও যেন একটু বিবেক নড়ে উঠেছিল, মমতায়, করুণায়, মানবিকতায়, মনুষ্যত্বে। 1000 টাকা ফেরত দিয়ে বললেন, পালান এখান থেকে, আর 1 মুহূর্ত দাঁড়াবেন না, যান, এক্ষুনি বাড়ি চলে যান।